আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, লোহার প্রধান আকরিকটি হলো হিমাটাইট। বক্সাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক, এটা অ্যালুমিনিয়াম হবে। এগুলো দেখে নাও একটু। আর কপার গ্লান্স হচ্ছে তামার। আর জিঙ্ক ব্লেন্ড হচ্ছে দস্তার আকরিক। পরেরটা দেখো, প্রদত্ত কোনটি পাললিক শিলা নয়? এখানে হবে দেখো চুনাপাথর, বেলেপাথর এগুলো সব পাললিক শিলা। পিউমিস এটা হচ্ছে আগ্নেয় শিলার মধ্যে পড়ে। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি হয় স্টেনলেস স্টিল। গ্রানাইটের পরিবর্তিত রূপ হচ্ছে নিস। প্রদত্ত কোনটি লব্ধ রাশি? এখানে হবে বেগ, একটি লব্ধ রাশি। পরেরটা দেখো, কেলভিন কোন ভৌত রাশির একক? এটা হবে উষ্ণতা। এসআইতে বলের একক কি? নিউটন। বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেমি। এই যে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সে স্থানে গ্যাসের চাপ কম হবে। কনুই বা হাঁটুতে রয়েছে হিঞ্জ সন্ধি। রক্তের জীবাণুনাশক উপাদানটি হল শ্বেত রক্তকণিকা। দেখো পরের প্রশ্ন দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। সৌরশক্তি, বায়ু শক্তি। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি? ন্যাপথা। ন্যাপথা। কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সাধারণ তুলা যন্ত্র। আর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। মহাকর্ষ। মহাকর্ষ বল। চাপের এসআইতে চাপের একক কি? এসআইতে চাপের একক পাস্কাল। অথবা তোমরা লিখতে পারো নিউটন পার বর্গমিটার, এটা লিখলেও হবে। ওটা দেখো, শূন্যস্থান পূরণ করো। তামাটিন মিশিয়ে, তামাটিনে ব্রোঞ্জ। আর তামা দস্তাতে পিতল। দেখো কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটা কিন্তু সত্য। পৃথিবীর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার। অক্সানোমিটার। পরে দেখো, মানব হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ আছে? 4টি। 2টো অলিন্দ আর 2টো নিলয়। পরের প্রশ্ন দেখো, পার্থক্য লেখো। আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য দিয়েছে। দেখো 56 নম্বর পেজে তোমাদের রয়েছে, এখান থেকে পড়ে কিন্তু তোমাদের করতে হবে। এই যে পাললিক শিলা এখান থেকে পড়বে, আর এই 55 পেজে রয়েছে তোমার আগ্নেয় শিলা, এখান থেকে পড়ে কিন্তু তোমাদের করতে হবে। দেখো আমি তোমাদের অন্য একটা বই থেকে দেখাচ্ছি আগ্নেয় শিলা আর পাললিক শিলা, এটা লেখার দরকার নেই। এই যে এই দুটোর মধ্যে থেকে তোমরা সহজ দেখে 2 থেকে বা 3 থেকে 4টে করে নাও, একটু কষ্ট করে লিখে নিও, তাহলে দেখো তোমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, জীবাশ্ম বা ফসিল কাকে বলে? তোমাদের বইয়ের 61 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এই দেখো এখান থেকে এটা লিখবে।
পরেরটা দেখো, আকরিক বা ওর কাকে বলে? অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো। দেখো আগে দেখে নাও আকরিক কাকে বলে। এই দেখো তোমাদের বইয়ের 57 নম্বর পেজে রয়েছে। দেখো, যে খনিজ থেকে ধাতুকে সস্তায় বা সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলে। দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে যে প্রশ্নটা ছিল, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী? দেখো বক্সাইট। এখানে আমরা বক্সাইটে লিখে দিচ্ছি বক্সাইট। পরেরটা দেখো, স্থিতি ও গতিশক্তিকে একত্রে কী বলা হয়? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। দেখো সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। তোমাদের বইয়ের 95 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো, প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে বা যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবরা গ্রহণ করতে পারে। পরেরটা দেখো, বার্নৌলির নীতিটি লেখো। তোমাদের বইয়ের 104 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো এই দেখো, এখানে তোমাদের লিখতে হবে, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হবে। এই যে এই পর্যন্ত। দেখো সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, বাঁধের তলদেশ সবসময় চওড়া করা হয় কেন? দেখে নাও। পরেরটা দেখো, প্রাথমিক বা মৌলিক রাশি কাকে বলে? তোমাদের বইয়ের দেখো 64 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো, এখান থেকে তোমাদের এটা লিখতে হবে। উদাহরণ এই যে দৈর্ঘ্য, ভর বা সময়। দেখো সঙ্গে উদাহরণ, ওখানে দৈর্ঘ্য, ভর, সময়। দেখো এসআইতে আয়তন একক কি? ঘনমিটার। ঘনমিটার লিখবে। পরেরটা দেখো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? তোমাদের বইয়ের 66 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা তোমরা পুরোটা লিখে দেবে। পরেরটা দেখো, 1 লিটার সমান সমান কত সিসি? 1000। পরেরটা দেখো, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের একটি অসুবিধা লেখো। দেখো এটা হবে দূষণ ছড়ায়। পরেরটা দেখো, বিশুদ্ধ পাত অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখে নাও। পরেরটা দেখো, প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। দেখো ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তড়িৎ শক্তি তাপ শক্তিতে। দেখো পোড়া চুনে জল যোগ করা হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। সৌর কুকার চালু করা হলো সৌরশক্তি থেকে তাপ শক্তি। পরেরটা দেখো, খাদ্য শৃঙ্খল কি? তোমাদের বইয়ে 93 পেজ। দেখো এই দেখো, এখান থেকে তোমরা এটা লিখবে। দেখো একটি বনের খাদ্য শৃঙ্খল ছকের তীর চিহ্ন সাহায্যে দেখো। তোমরা এটাও লিখতে পারো। এই যে সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ। পরেরটা দেখো, একটা অঙ্ক দিয়েছে, গাবলুর ওজন 40 কেজি ও উচ্চতা 122 সেমি হলে গাবলুর দেহবর সূচক নির্ণয় করো। দেখে নাও। দেখো দেহবর সূচকের সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার। এখানে দেখো উচ্চতা দিয়েছে তোমার 122 সেমি, অর্থাৎ এটা মিটারে কনভার্ট করলে হয় 1.22 মিটার। এবার দেখো ওজন 40 কেজি ছিল আর উচ্চতাটাকে এখানে স্কোয়ারে করতে হবে, মানে এটা বর্গ করতে হবে। এই যে এটা ক্যালকুলেশন করলে আসে 26.87। এটাই আমাদের উত্তর। পরেরটা দেখো, মানব হৃৎপিণ্ডের একটি সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো 228 নম্বর পেজে এটা তোমরা একটু এখান থেকে করে নেবে। পরেরটা দেখো, শিরা ও ধমনির একটি পার্থক্য লেখো। এই দেখো
এখানে শিরা ধমনির পার্থক্য রয়েছে, এখান থেকে তোমরা দুটো করে নেবে বা একটা করে নেবে। পরেরটা দেখো, ফুসফুসীয় শিরা দিয়ে কী ধরনের রক্ত প্রবাহিত হয়? এটা ফুসফুসীয় শিরা দিয়ে লিখবে বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত অর্থাৎ অর্থাৎ O2 যুক্ত রক্ত কিন্তু পরিবাহিত হয়। দেখো, রক্তের একটি কাজ লেখো। দেখো, অক্সিজেন, পুষ্টি, এগুলো কি পরিবহন করা। দেখো, অস্থিসন্ধি কাকে বলে? দুটি হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে। দেখো, ফুসফুসের সমস্যার দুটি লক্ষণ লেখো। দেখো, তোমাদের বইয়ে 115 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো, ফুসফুসের সমস্যা এখানে অনেকগুলো রয়েছে, এখানে তোমরা একটা করে নেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।